বিএসএফের গুলিতে নিহত এক পাচারকারী, আহত হয়েছেন আরও এক পাচারকারী। সোনামুড়া দুর্গাপুর সীমান্তে গুলির আওয়াজে আতঙ্ক তৈরি হয়েছে। নিহত ব্যক্তির নাম সাহিদুল ইসলাম ওরফে শহীদ মিয়া। আহত কাবিল মিয়াকে মেলাঘর হাসপাতালে নেওয়া হয়েছে। গুলিকাণ্ড ঘিরে আবারও উত্তপ্ত পরিস্থিতি সীমান্তে। বুধবার রাত 10টা নাগাদ এই ঘটনা দুর্গাপুর সীমান্তে। এই সীমান্তের প্রায় 3 কিলোমিটার বেড়া এখনও কাঁটাতার বসানো বাকি। বিএসএফের 150 নম্বর ব্যাটালিয়ন এই সীমান্তে পাহারায় রয়েছে। দুর্গাপুর এবং এনসিনগর সীমান্ত দিয়ে চিনি, চাল, পেঁয়াজ পাচার হয় হামেশাই। প্রায় 500-র বেশি যুবক এই পাচার বাণিজ্যের সঙ্গে জড়িত। পাচার বাণিজ্য নিয়ে প্রায়শই বিভিন্ন সংবাদ মাধ্যমে খবরও হয়। বুধবার রাতে পাচার চলার সময়ে বিএসএফ জওয়ানরা ধাওয়া করেন। জানা গেছে, পাচারকারীরা পালিয়ে যাওয়ার সময় বিএসএফ গুলি ছুটতে শুরু করে। একটি গুলি লাগে সাহিদুলের মাথায়। গুরুতর অবস্থায় তাকে প্রথমে সোনামুড়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে জিবি হাসপাতালে রেফার করা হয়, কিন্তু রাস্তায় মৃত্যু হয় এক ব্যক্তির। অন্যদিকে গুলিতে আহত হন কাবিল মিয়া নামে এক ব্যক্তি। তার গলায় গুলি লাগে। স্থানীয়দের দাবি, কাবিল পাচারের সঙ্গে যুক্ত নয়। গুলির আওয়াজ শুনে ঘর থেকে বেরিয়েছিলেন। এদিকে পাচারকারীরা গুলির ঘটনার পর বিএসএফের 2 এবং 3 নং এন্ট্রিতে গিয়ে ভাঙচুর চালায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আবারও কয়েক রাউন্ড গুলি ছোড়ে বিএসএফ। গোটা রাত গুলির আতঙ্কে কাটিয়েছে দুর্গাপুর এলাকার সীমান্তবাসীরা। রাতে পরিস্থিতি সামাল দিতে ছুটে যায় পুলিশও। এখানে কাবিল মিয়া আর শহীদ মিয়া বলে দুজন লোক আসলো। তারা খুব সিরিয়াসলি ইনজুর্ড। কাবিল মিয়ার পেছন দিকে, ঘাড়ের পেছন দিক দিয়ে বাম সাইডে একটা গুলির একটা সাইন আছে, মানে গুলি ভিতরে ঢুকেছে ভেতরে। আর শহীদ মিয়ার তো স্কাল পুরোপুরি ফ্র্যাকচার আছে, ভেতরে বোধহয় গুলি হয়েছে। ওরা শুধুমাত্র বর্ডারে গিয়েছিল, ওখানে কী হয়েছে জানি না, কিন্তু ওখানে যে গুলির চিহ্ন আছে। তো শুনলাম ওদের কথা থেকে যে বিএসএফ থেকে ওদের গুলি করা হয়েছে। ওদের অবস্থা কেমন এখন বর্তমানে? ওদের কন্ডিশন খুবই খারাপ, আমি ভালো বলবো না। ওরা এখন ওদেরকে ইমার্জেন্সি মেলাঘরে রেফার করা হয়েছে। আমি যে দুজনেরই ইঞ্জুরি দেখলাম, দুজনের ইঞ্জুরি খুবই খারাপ ইঞ্জুরি। ওটা একজনের তো স্কাল, মানে মাথার যে খুলি আছে, খুলিটা একদমই ঝাঁঝরার মতো হয়ে আছে, যদিও শ্বাস চলছে। আর কাবিল মিয়ারও সেম কন্ডিশন। ওনার পেছন থেকে, ঘাড়ের পেছন থেকে স্পাইনাল কর্ডের সম্ভবত গুলি লেগেছে, ওখান থেকে ব্লিডিং হচ্ছে কন্টিনিউয়াসলি। তো ওদেরকে এখন যদি ইমিডিয়েটলি যদি আইসিইউতে শিফট করা হয় তাহলে হয়তো কিছু হতে পারে, কিন্তু কন্ডিশন খুবই খারাপ।